নেটওয়ার্ক সারা রাজ্য জুড়ে মানসিক হাসপাতালের আড়ালে শিশু পাচার চলত। সারা রাজ্য থেকে পাচার করা হতো, শিশুদের রাখা হতো পূর্বাশার গুদাম ঘরে। পুরোটার নেপথ্যে বেহালা নার্সিংহোম মালিক পুতুল ব্যানার্জি ওরফে বর্দি। পূর্বাশা আবিধানিক অর্থ পূর্ব দিক, তবে নামে কি আসে যায়? ঠাকুরপুকুরের এই তিনতলা বাড়ির কোনো কোণে পূবের আলোর লেশমাত্র নেই। এখানে পুরোটাই অন্ধকারের কাজ কারবার। মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র, আর তার আড়ালেই রমরমিয়ে চলছে শিশু বিক্রির চোরা কারবার। বেহালা নার্সিংহোমের মালকিন বর্দি পূর্বাশার প্রধান কারিগর। পূর্বাশার আগে ঠাকুরপুকুরের এই বাড়িতে ময়না নামে মানসিক হাসপাতাল ছিল। ময়নার মালিক ছিলেন গোপাল চৌধুরী। ময়নার কোনো সরকারি অনুমোদন ছিল না। 2010-এ ময়না ভাড়া নেয় পুতুল ব্যানার্জি। নতুন নাম হয় পূর্বাশা। 2 বছরের মধ্যে পূর্বাশা কিনে নেয় বর্দি, অনুমোদনও করায়। মেয়ে রিনা ও ভাই মহেশ হালদারের নামে বাড়ি কিনলেও আদতে কাজকর্ম চালাতো বর্দি নিজেই। 3তলা বাড়ি, সেখানেই শিশু পাচারের রমরমা। এখন অবধি যেটা আমরা পেয়েছি, অনেক নার্সিং হোমের সঙ্গে তাদের কানেকশন রয়েছে এবং অনেক নার্সিং হোম থেকে এরা বাচ্চা পেত। কারা এর মধ্যে আছে, আমরা অনেক জনের নাম এর মধ্যে পেয়েছি। স্থানীয় সূত্রে খবর, ঠাকুরপুকুরের ওই এলাকায় রীতিমতো প্রভাব বিস্তার করে পুতুল ব্যানার্জি। এলাকায় পার্টি পিকনিকের আয়োজন করত। কাছের হিউম্যানিটি হাসপাতালের সঙ্গে সদ্ভাব ছিল বর্দির। পিকনিক পার্টিতে থাকতো এই হাসপাতালের কর্তৃপক্ষ। এলাকার পুজোতে মোটা চাঁদা দিত বর্দি। নিত্য নতুন গাড়ি চেপে পূর্বাশায় আসত সে। এলাকার রাজনৈতিক নেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক রাখত বর্দি। শিশুদের দেখভালের জন্য 2 জন মহিলা ছিল পূর্বাশায়। তাদের মধ্যে একজনের নাম লক্ষ্মী। সিআইডি হানার আগে চম্পট দেয় সে। ওই বাচ্চাদের দেখাশোনা করতো রাত্রির বেলা। ওই একটা মেয়ে এই বয়স্ক মহিলা দিনে করতো, আর রাত্রির বেলা একটা জোয়ান মেয়ে করতো। সূত্রের খবর, লক্ষ্মী পুজোর সময় ওড়িশার এক পরিচারিকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় পূর্বাশায় আনা হয়। তার শিশুটিকেও পাচার করে দেওয়া হয়েছে। পূর্বাশার সঙ্গে যোগ ছিল একাধিক এনজিও নার্সিংহোমের। শিশু পাচার থেকে দত্তকের কাগজ, চোরা পথে তৈরি হতো সবকিছু। আর পুরো কাজটাই হতো হাঁসপুকুরের এই বাড়ি থেকে। ক্যামেরায় সঞ্জীব সাহা, কুণাল গাঙ্গুলির সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।